ছিরে ননি ছি ছিরে ননি ছিরে ছিরে ননি ছিরে ননি ছিরে हमके चिल्ली तुई नोरिस ना मन के चिल्ली ना सोना के चिल्ली मोना के चिल्ली আমাকে चिल्ली ना हमके चिल्ली तुई नोरिस ना मन के चिल्ली ना सोना के चिल्ली मोना के चिल्ली আমাকে चिल्ली ना খাবা তোর হলো একটা বেলাউজ তুই তো কিনে আর মদ খেয়ে খেয়ে সংসারটা করতে ধরে দিন ছিরে ননি ছিরে ননি ছিরে সংসার করবি কি রে শঙ্করী মদ আছে এক লরি মাগো আমি এমনি বলতেছি হ্যাঁ এমনি বলতেছি গাছ জ্বালায় বলতেছি বাবার বাবা আমার ভাতার পেটি ধরে মদ নিয়েছে এবলা একটা বোতল খাবে ওবলা একটা বোতল খাবে তোরা বলদিনি এইভাবে মদ খেয়ে গেলে সংসার টিকি রাখা যায় হ্যাঁ মাগো তোরা তো নিজের চোখে দেখেছি আমি যখন এই বাড়ি প্রথম বের হয়ে আসি তখন কি এইরকম ছিলুম বাবার বাবা যেরাম নম্বর চওড়া সেইরাম মোটা সোটা গোলগাল আর গাড়ু অং যেন ডাঁস ছাপিয়ার আর এখন চে দে গোটা শ্মশানের পোড়া কাঠ হয়ে গেছে মাগো খেতে পাইনি কি করবো চে দে যেখানে বের হয়েছে মাথা তেল বলে কি দেখলুম আমার মাথা চুলকুটা আস্তে আস্তে খাড়া হয়ে উঠেছে আমি যখন ইয়ং বেলায় বিনুনি করে আমার বাবুর বাড়ি আস্তে হাঁটতুম আমার বিনুনি আমার পিছনে খালি মাটি গড়বে আর এখন চে দে ক্রিকেট ছাড়ার মতো গায়ে খালি গোড় খাচ্ছে কি করবো মা এমন মদ করে হাতে পড়েছি জীবনটা আমার কোনো জ্বালা পালা ধরিয়ে দিল হ্যাঁ এই আমার বাপ যখন আমার বেয়ে দেয় বলে আমার হাওড়ি পাগলি মতো মেয়ে ও দুবেলা খাক আর না খাক অন্তত শান্তিভাবে ঘুমোবে বলে একটা শাল কাটার খাট আর 1 বিঘে জায়গা আমার যৌতুক দিয়েছে বাবার বাবা 1 বিঘে এই 1 সপ্তাহ যেতে পারে না সেগুলো সব বন্ধ করে মদ খেয়ে নেবে এই তো আজকে ভোরবেলা উঠে আমার কানে পয়সা দুটো চাইতে এলো আর দিনই বলে সেই যে আগ করে বেরিয়ে গেছে এখনো পর্যন্ত ঘরে আসার নাম ধরেনি তবে আজকে যদি দেখেছি ও মদ খেয়ে ঘরের ভিতরে ঢুকেছে আমার আগ তো ও জানে না ওর মাথাটা সেদ্ধ করে পেঁয়াজ দিয়ে চটকে খাবো আমি বাসিবে ভালো আমার বাসিবে ভালো বাসিবে ভালো আমার বাসিবে ভালো সে পুরুষ নয় যদিও ও আমার রংটা কালো বাসিবে ভালো আমার বাসিবে ভালো আমার বাসিবে ভালো হাউডি এই একবারই ছাঁটের তরকারি দে তো বাংলা মদ খাবো তোর আক্কেল কি রে আক্কেল লজ্জা কে শুনি ঘরে চাল নি তুই ছাড় দে মদ খেতে আইছি এটা আমার ঘরে চাল নি কি হয়েছে পাড়ার লোকের ঘরে চাল নি এই তা পাড়ার লোকের ঘরে চাল আছে তা আমি কি করব কেন 1 কোটো ধার করে আর ভাতে ভাত করবি ভাতে ভাত খাবো দেখেছো গল্প শুনেছো হ্যাঁ লোকে আলু ভাত খেয়েছে ভাতে ভাত কি করে খাবে রে কেন ভাতে ভাতে তুই কোনোদিন খাসনি আমি খেয়েছি ওই ভাতে ভাত খেয়ে আমার মামার পেটে সেঁতলা ফেলে দিল আরে মারা ঠাকুর নাতি আমি তো বলছি তার সংসার তোর মা একা করে গেছে আমি মারা ওর নাতি কি বলবে আমাকে তুই নাতি বাইনে দিলি তুই তাহলে আমার ঠাংমা তোর মেরে থেঁতে দেবো রে ভাষা ঠিক কর সেই এবলা গায়ে হাত দিতে আসিস আর চিনিস তো নম্বর মতো খেড়ির মতো হলে কি হবে ধরলে না কাবলা কেটে দেবে আমার নাকি কাবলা কেটে দেবে কি বারটা বেড়েছে দেখো আমার কাবলা কেটে দেবে ধরলেন এই চাপা দে তোর ফুসাশুড়ি ড্যাম ড্যাম করে দেখতে চাই দেখো তুই আমার কত সুখে এসেছিস গ্রামের লোক দেখো কেন গ্রামের লোকের দেখালে কি গ্রামের লোক তোর কিনে দেবে কি করবে গ্রামের লোক কিনে দেবে কি এখন হাজির ছিলার কথা গ্রামের লোক চাপা দে তোর ফুসাশুড়ি ড্যাম ড্যাম করে দেখছে আর তোমার প্লাস্টিকের নাক দিচ্ছে এত লাগবে না তোমার যদি প্লাস্টিকের নাকে দাও 1000 টাকা দাও আর 30টা ব্লাউজ 20টা নাইটি কিনে নিয়ে আসবে 20 খাবার টাকা নি আর 1000 টাকার গল্প ওইছে দে তোর 20 টাকা নি না এই তারপর তুই এত চুপ করে আছিস এই হাত পা কি টাকা দিবি হ্যাঁ টাকা দাও আরো 4টে বাংলার বোতল আন নিয়ে যা দে আমি জানি তুই টাকা আঁচলে বেঁধে চুরি করে রেখে দিস কত না এত গুছিয়ে খেয়েছিস তো নে দাও এ হাউড়ি দিয়ে এ হাউড়ি এটা কি ওইছে দে একটু তো বলনি আকা 20 খান মোটে পয়সা নি ওই 20 দিতে খেয়ার গাংধার দিয়ে গে উঁচু হবে যা না মানুষ কথার কথা বলেছে 20 খাবার টাকা নিয়ে 1000 টাকার গল্প
তাহলে আমি কথার কথায় বলেছি বলে তুই আমার হাতে বিষ তুলে দিলি। হ্যাঁ দেবো। আমি বিষকে মারা যাবো। হ্যাঁ মরকে আমি বিষকে মারা গেলে তুই সুখে থাকবি, তুই হ্যাঁ, ভালো থাকবি। মরবি। তোর মেরে আজ নাড়ু করে দেবো রে। ফের তুই গার দিকে আসতেছি মা গো এ নে কি করি বল দিদি হ্যাঁ এ কি মান নাম করে ছুঁচে নেবো বাবা তুই তো এখন করে রক্ত চোজা হয়ে গেছিস রে। হ্যাঁ ছুঁচবো হ্যাঁ 100 বার ছুঁচবো মা গো ওই যে মানুষ কোথায় কি বলে হ্যাঁ যে শিবের মাথায় জল ঢাললে শিবের মতো বর পায়। হ্যাঁ, আর ঠিক আমি তো। মনে হয় ভুল করে ষাঁড়ের মাথায় ঢেলেছিলাম ওই জন্য ষাঁড় পেয়েছি। এখন নাতি বায়নে দিল, এখন ষাঁড় বায়নে দিল। আমি তাহলে ষাঁড়, হ্যাঁ আমার দুটো শিং উঠেছে, এই শিংয়ে তোর পেটে আজ প্যান্টার ঢুকে দেবো রে। ওই যে রায় আর সারা গার দিকে দু মাথায় ধরে না মুড়ে ভে ও বাবা রে, এ কি টেংরা মেরে বলে দু মাথা ধরে মুড়ে দেবো রে। হ্যাঁ তা মুড়ে দুবনি বাবার বাবা এ কি উলা উঠে রে মা কি বলবো এই আমার এত বড় সর্বনাশ করেছে আর কি বলবো গ্রামে মুখ দেখাতে পারতেছি। এই কি করেছি বল? হ্যাঁ বলবো বল। 100 বার বলবো মা গো একদিন ভোরবেলা মদ খেয়ে ঢুকেছে এত মাতালাল ভোরবেলা মদ খেয়ে ঢুকেছে আমার বোকার ভয় তয় 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 ঘরের ভিতরে ঢুকেছে হ্যাঁ। ঢুকে আর আমার বালিশটা জড়িয়ে ধরে বলতেছে বলে শঙ্করী তোর গালটা কি নরম রে। সত্যি গালটা নরম। এই সরো উঠো গায়ে মাংস নিয়ে গাল না নরম। হ্যাঁ নরম। মা গো ও তয় তয় ঢুকেছে ঢুকে বালিশটা জড়িয়ে ধরে বলতেছে হাই তো মা দিন রাত কাজ করে নিশার মনে ঘুমোচ্ছে। ও বাবা তাড়াতাড়ি করে গিয়ে অন্ধকারে আমার গালের ভিতর পা ঢুইকে দেবে না দে রে মা দুটো দাঁত একবার চচ্চর মরমর কর ভেঙে এই ছেলেটা উলা উঠার কাজ দেয় এই কি করেছে দেখ তুই এই পাড়ার বৌদিদের দাঁত দেখাচ্ছি, বৌদিরা কি তোর দাঁত তৈরি করে দেবে? তা কি করবে এ কিন্তু আমি তোর কথা দিয়েছি যে তোর আমি দুটো কাঁচের দাঁত তৈরি করে দেবো। দেখো এ শুধু মাতাল নয় রে মা এ দুনের হাম বড় এ তো যার ঠাকুর একটা হাম বড়। ব্লাউজ কিনতে আর ক্ষমতা নেই সে নাই কাঁচের দাঁত বেঁধে দেয়। হ্যাঁ দেবো তো। এই চুকা উড়া চুকা হ্যাঁ। সারা জীবন তুই এই করে গেলি হ্যাঁ। হ্যাঁ, জীবনটা আমার গোটা শেষ করে দিয়ে গেলি। হ্যাঁ এই চুকার বল। অত কিছু তো দিতে হবে না তুই হাজার খানে টাকাটা দিয়ে দেখি আমার কাছে মোটে টাকা পয়সা কিছু নেই, মাথা গরম করে নিয়ে যা। দেখাছো এর কথা বার্তা ঠিক দেখাতো তা তুই আমার ভাতার তোর কাছে জন্য 5 টাকা পাই তো সংসার করে আমার না আছে এই মা বাবা কি মুখ দেখে তোর গায়ে থাকবো সংসার করবি না? না করবো নি তুই কোথায় যাবি? কলকাতা দিকে চলে যাবো। যা যা। ওই যে দেখ তোর মুখ আর আমি দেখতেছি যা দেখতো আমি। এখন ঘরতে বাড়ি যাবো তোর মুখ দেখবো নি আর ফের যদি আমার পিছনে পিছনে খুঁজে গেছি রে যেখানে তোর দেখা পাবো সেইখানে তোর মাথা ধরে আর গেড়ে দেবো। তোমরা খালি হাসতেছো, আমার গেড়ে দিচ্ছে, তোমরা হাসতেছো। তোমাদের এরকম হবে, তোমাদের এরকম হবে গো। হাওড়ি তুই কোথায় যাবি কোথায় রে? আমি তো ঠিক খুঁজে আনবো। বাসিবে ভালো আমার, বাসিবে ভালো, বাসিবে ভালো আমার, বাসিবে ভালো ভালো। আমি কি ভিখারি হয়ে থাকবো চিরকাল? ও বাবা ধরা দিলে হবে রে। তোমরা কি ভাবছো আমি বাবা বুড়োছি? আমি তো ভিখারি। দাদা গো টেনে ভিক্ষা করি, গান করি, হাত বাঁধি, কথা বলি, কেউ দেয় না। ওই জন্য চিন্তাধারা করেছি বাবা বুড়ো শিবের রূপ বিক্রি করে খাবো, কেউ রুখতে পারবে না। গানও করবো না, হাতও পাতবো না, কোনো কথা বলবো না। শুধু এখন নতুন কায়দা একটা শিখিস, ইশারার মার মারবো। এই এসো আর এই ফেলো, এই এসো আর এই ফেলো। দাদা টেনে কি চাওয়া যাইবি? ও বাবা কাস্টমার ঢুকি। বাবার বাবা এখনকার যুগে এত চালা মানুষ সংসার করতে পারে? হ্যাঁ আজকের একবার সংসার কেটে ছিঁড়ে ফাঁক করতে বেরিয়ে চলে এসেছে। মা বাবাদের মায়ার করবো নি, কলকাতার দিকে চলে যাবো। কত না খেটে খাচ্ছে তারা জীবনে বেঁচে নি। হ্যাঁ আমি আজ সোজা কলকাতার দিকে চলে যাবো। বাবার বাবা স্টেশনে কত নোক দেয়, ট্রেনটা মনে হয় ঢুকে গেছে, তাড়াতাড়ি করে গিয়ে সিটটা ধরে গেছে। ও ভগবান, বাবা মা তুমি আমাদের গ্রাম কর কে? হ্যাঁ মা গো আর ঘরে কত রকম ঠাকুর আছে, আর এবেলা ওবেলা দুবেলা কত কষ্ট করে সন্ধ্যা দিচ্ছি, তারা কই আমাদের গ্রাম করেনি। আর বাবা মাদের দেয় আকেল চেয়ে দেয়, যেই আত্মিকা পেয়েছে মাথা না নিচের দিকে দেই তো ব্যাপারটা ভালো করে কি
ভগবান ये কোথাকার নোক তো হ্যাঁ এই চেদা মদের ঠাকুর সজ্জার ভিক্ষে করতে আছে আর কোমরে ওটা কি বেঁধেছে দেখ তো ওর ভিতর কি আছে হায় হায় রে এই চেদা বাবা মদের ঠাকুর সজ্জা ভিক্ষে করতেছে আর কোমরে কি বেঁধেছে দেখ প্রণামী বাক্স করছে ওয়াঙের কোটো বাবার বাবা এরম নেকামের ভিক্ষে করার কি আছে হ্যাঁ স্টেশনে কত লোকজন ঘুরতেছে তাদের কাছে হাত পারলে 2 টাকা 3 টাকা 4 টাকা যে যেরকম পাবে সে সেরকম দেবে বাবার বাবা তা না করে নৌকা দেখলে মাথার নিচের দিকে দাদা গো কি রহস্যটা করে গেল দেখো 2 টাকা 5 টাকা দিল না এই ট্রেনে কি চাপা চাই ভিড় তার ভিতরে কাজ করে করে আজ ও বাবা আর একটা কাস্টমার ঢুকেছে ট্রেনে ওই তো বাবা রে বাবা ট্রেনে এত ভিড় চেপে আমার নাড়ু করতেছে যাক ট্রেনটা ফাঁকা হয়েছে ট্রেনে টুক করে বসবার শিয়ালদায় চলে যাবো না দেরি করলাম না ট্রেন টাইম হয়ে গেছে দেরি করলাম না ট্রেনটা ফাঁকা মতন হয়েছে এবার একটু বসি ইয়ে কি কায়দা বলো দিন স্বয়ং বাবা মহাদেব আমার বাড়ি বসানো আছে কই এরকম কায়দা আমি দেখিনি তো বাবা মহাদেব নাকি এরম করে এরম করে না কি ব্যাপার বলো তো আমি কি নেশার করে ভুলভাল দেখছি না বলো তো তারা ভালো করে দেখতে হবে বাবা মহাদেব এরম করে কেন দেখি তো বিশাল কায়দা তো এ তো বিশাল ব্যাপার বাবা মহাদেব খালি এরম করে এরম করতেছে না না বাবার কি মা গা ফল পাকড় দেয়নি বলে বাবা কি জেগে উঠেছে নাকি বলো তো তারা ভালো করে দেখতো আমি দেখি বাবা এরম করে কেন দেখি অবস্থা দেখো মহাদেব সেজে ভিক্ষা করছে মানে সব মানুষ গান করলে কথা বলে কেউ টাকা দিচ্ছে না ওই কারণে ইশারা মারছে এই এসো আর এই ফেলো কি কায়দা শিখেছে দাদা দেখো অবস্থা দেখো বাবা মহাদেব সেজে ভিক্ষা করছে ঠিক আছে বাবা মহাদেব তুই তোর কাজ করবি আমি আমার কাজ করব তোর আজকে জব্দ করে মারবে আমি হচ্ছে পেঁচো মাথাল তোর আজকের ব্যবস্থা করে ছাড় তোর ভিক্ষে করে 7,000 মেটাচ্ছি দাঁড়া ও বাবা খাবে উড়ান গো উড়ান খেলে উড়বে গন্ধ যেখানে গন্ধ সেখানে আনন্দ খা বাবা খা তোর পায়ে ধরেছি খা শালা সেই কায়দার আমার মারতে তো খালি এরাম করে তোর আজ জব্দ করে মারবারে বাবা শিব তুই আমার চিনি না আমি হচ্ছে পেঁচো মাতাল তুই কত ঘাড়ের কায়দা করতে পারিস তোর আজ আমি জব্দ করে দেবো দাঁড়া এ বাবা খাবি এই খাঁটি মদরে জল দিইনি খা এই খা খা একটু খা শালা সেই কায়দার মারতে তো খালি এরাম করে আর প্রণামী বাস্কো দেখো কোথায় তো রঙের কোটো জোগাড় করেছে প্রণামী বাস্কোটা দেখো রঙের ও বাবা আর প্রণামী বাস্কো রঙের কোটোই তো 5 টাকা 10 টাকা ভর্তি হয়ে গেছে আর আমি কদিন শুধু বাংলা খাচ্ছি মোটে চাটের পয়সা নেই ওর কায়দা করবি আমি ওর উঠতে এক মুঠো না ছুট মারবো তুই তোর কায়দা কর বাবা তুই তোর কায়দা ও বাবা শিব খাবে ভালো জিনিস খাও হালকা হালকা মাথা ব্যথা ঘুরবে খাও পয়সা আমার কাছে তৈরি হচ্ছে তুই তোর কায়দা কর আমি আমার কায়দা করবো ও বাবা শিব আমার ভুল হয়ে গেছি পয়সা নেই আর ভুল হয়ে যাওয়া ছেড়ে দে এ বাবা আর এরকম কাজ হবে না ও বাবা কেন নেচে নেচে 30 গুলো আনতেছি এই আমার দিল কাবার করে রে ও বাবা তোর পায়ে ধরে যা চুরি করবো নি এ বাবা তোর পায়ে ধরে ছেড়ে দে এ বাবা রেগে গেছি রে বাবা শিব রেগে গেছি ও বাবা কেন নাচে দেখ ভুল হয়ে গেছে ছেড়ে দে বাবা দে তোর গেঁথে দেবো না দাদা ছেড়ে দে আজকের দিন ছেড়ে দে তুই পালাচ্ছি কেন আর তুমি যেরকম ত্রিশুল নিলাম ছুটে ছুটে আসতো আমার ভয় লাগবে নি তুই কি ভাবিস আমার কোটা থেকে টাকা চুরি করিস বলে তোর দাবড়াচ্ছি এ দাদা কিসের জন্য দাঁড়াচ্ছি আমি তো এক প্যাক খাবো শালা কি মাতাল রে শালা পেঁচো মাতাল একদম এ তা তুই মদ খাবি তবে আমি তোর কন বলছি খা খা তুই খালি এনাম করতেছি স্টেশনে ট্রেনে লোক ভর্তি বুঝতে পারিনি দেবড়ে পার করে তুই প্রচুর বাংলা খাস না তাই না তোর খেয়ে খেটে সব ফুলে গেছে এই একদম মুখ পুকুরাম করবি নি তাই না এই মিথ্যা বলবি নি না এই একদম খেনে কথা এই লোকজন আছে এই লোকজন আছে এই আছে হ্যাঁ খা 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 এর পোড়া মদ আস্তে আস্তে ঢেক মারা খেয়েছি আমার কাছে তো চাটনি ওই শুকনো গু পোড়া আছে ওই একটু খেয়ে যা তোর
একদম কেটে দেবো। কেন? এই তুই এখানে কি করতে হয়েছিস বল? এ আমি খুব টেনশনে আছি, খুব চাপে আছি। কেন রে? আমার বউ ঝগড়াটি করে চলে গেছে। কেন? এই গাঁজা মদ পথ খায় বলে। কাটাকাটি করিস না। না একদম না। এই তোরা একটা কাজ দেবো, করতে পারবি? ও ভিখারি আমার কাজ দেবে? মারি ভাই, বিনা পয়সার ব্যবসা খাটতে হবে না। বিনা পয়সার ব্যবসা খাটতে হবে না? হ্যাঁ। এই কি কাজ বল? বলতেছি বল বল বল। আমরা একটা ছোট্ট জিনিস খামতেও জানি ভাই। আচ্ছা ওইটা পূরণ করে দিতে পারলে হ্যাঁ। হাফ কোটো করে হচ্ছে, পুরো ফুল কোটো করে হবে। ছোট্ট জিনিস খামতি, হাফ কোটো করে হচ্ছে, ফুল কোটো করে হবে। হ্যাঁ। আরে ব্যাপারটা কি খুলে বল আমার। বলতেছি হ্যাঁ বল। তোর কি মাথা ব্যথা খারাপ হচ্ছে? এই ফিগারে আমার ওই সব মানায়? ভালো হবে। আর দুজনে মেইনে গেছে তো? দুজনের মেইনে গেছি। হ্যাঁ ঠিক বলতেছি। হ্যাঁ ভাই। চ চান্স নেবো চ। জানি ভাই, এই ট্রেনে বাসে সেরকম একটা ইনকাম হচ্ছে না না। না প্রচুর ভিখারির চাপ। ওই জন্য একটা নতুন চিন্তাধারা নিস। কি 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 কি? এই ডায়মন্ড আবার সাগরিকা হোটেলে। এই সাগরিকা হোটেলে? হ্যাঁ। কি হয়েছে? এই ঠান্ডার সময় হ্যাঁ। বাইরের মালারা সব ঘোরাফেরা করতে আসতে ভাই। হ্যাঁ তুই ঠিক বলিস না, মোটা মোটা মেয়ে পেঁড়ো পেঁড়ো ছেলে সব ঢুকতে চার বার হচ্ছে, ঢুকতে ও বাবা রে, ওখানে গেলে পুষে যাবে। জোড়া জোড়া ঢুকতে। হ্যাঁ। চ। তা দুজন চলে যাবো ডায়মন্ড সাগরিকা হোটেলের কাছে। বন্ধু কালাচাঁদ কি মায়া লাগাছো, বন্ধু কালাচাঁদ কি মায়া লাগাছো, বিড়ি পিসি খাইয়ে আমার পাগল বানাইছো, বিড়ি পিসি খাইয়ে আমার পাগল বানাইছো। বন্ধু কালাচাঁদ কি মায়া লাগাইছো, বন্ধু কালাচাঁদ কি মায়া লাগাইছো, বিড়ি পিসি খাইয়ে আমার পাগল বানাইছো, বিড়ি পিসি খাইয়ে আমার পাগল বানাইছো, বিড়ি পিসি খাইয়ে আমার পাগল বানাইছো। হাই ডার্লিং, বলো। কখন এসেছো? বাবার বাবা সেই ভোর 3টে থেকে এখানে এসে বসে আছি। হ্যাঁ। সবে তোমার আসার টাইম হলো। তা আমার আসতে দেরি হবে না? কেন? আমি যখন বাড়ি থেকে বার হই, আরে দিল্লি থেকে শাহরুখ খান আমাকে ফোন করেছে। বাবা শাহরুখ খান তোমাকে ফোন করছে? শাহরুখ খান আমাকে ফোন করেছে। কেন? বলছে দাদা আমি শুটিং করতে পারছি না, এক্ষুনি 4 লক্ষ টাকা মেরে দাও। তা তুমি কি করলে? টাকাটা ওকে দিয়ে দিলাম। কি সর্বনাশ, কতগুলো টাকা তুমি তা দিয়ে দিলে? হ্যাঁ। তারপর তারপর 1 মিনিট। ও হ্যালো। হ্যাঁ বল দাদা। আরে শুনতে পাচ্ছি, বল না কি হচ্ছে। কালকে তো দুটো গাড়ি 30,000 টাকা তেল মেরেছি, এর মধ্যে তেল শেষ। আমি বলি ওই দুটো গাড়ি বাদে লাগে 10 টাকা নে যা, 10 টাকা নয় 12 টাকা নে যা, 12 টাকা নয় 16 টাকা নে যা। ফোনটা রাখ। এই তোমার অতগুলো গাড়ি আছে? আমার ও গুনতি। আমি বলে যাচ্ছি তুমি মিলিয়ে নাও। বলো বলো। 6 টাকা, 10 টাকা, 12 টাকা, লাস্টে একটা আছে 16 টাকা। আর হাওয়া বাতাস খাওয়ার জন্য একটা রেখেছি কোটো। বাবার বাবা, এতদিন ধরে গাড়ি চড়ছি, কোটো গাড়ি কই কোনোদিন চড়িনি তো। কোটো মানে বুঝতে পারছো না? না কোটো মানে ও হো, এইবার বুঝতে পারছি। কোটো গাড়ি মানে ওই টোটো গাড়ি। তোমরা ওকে ভালোবেসে নাম রেখেছো টোটো, আর আমি ভালোবেসে নাম রেখেছি কোটো। এই আর কি কি আছে দেখি শুনি। আমার আর কি কি আছে? হ্যাঁ, দেখি। এই যে বন্দে ভারত মেল। কার? কার? দুদিন আগে আমার মার নামে লিখে দিলাম। ভগবান, ঘরের চালে কাক বইলে মৃত্যু, খালি বড় বড় ভাষণটা ঝেড়ে যাচ্ছি দেখো। এই কি বলে শোনো না। হ্যাঁ, বলো। তা আমার আর তোমার মধ্যে কোন রকম ধরো একটা সম্পর্ক হয়েছে? তোমার আর আমার মধ্যে গভীর সম্পর্ক হয়েছে। হয়েছে তো? হ্যাঁ। তা আমার নামে 1 বিঘে জায়গা লিখে দাও। ছি, সামান্য 1 বিঘে? আমার নামে একটা 5 বিঘের ফিশারি আছে, তাতে এই বড় বড় ভেটকি মাছ, এই বড় বড় চিংড়ি। আগের দিন ওইটা আমি তোমার নামে লিখে দিলাম। ঠিক বলছো তো? কথা দিলাম। চিটিং করবে না? না। আচ্ছা ঠিক আছে, এত কিছু যখন দিলে হ্যাঁ। আর একটা ছোট্ট আবদার করি। আর একটা হ্যাঁ। দেখি বলো। আমার না হীরের নেকলেস পরার খুব শখ। শালা জীবনে উপরে মুখ দেখিনি, হীরের গল্প কোথা থেকে এসেছে? হিরে? হ্যাঁ। ডার্লিং তুমি কাকে কি বলছো? আমার ঠাকুরদার হীরের ব্যবসা। হ্যাঁ, যে দাবায় হাঁটাহাঁটি করি, এই জুতোর তোলা থেকে ছেনে নিলে 1-1.5 কিলো হিরে। তোমার পা থেকে মাথা অবধি হিরে আমি ভরিয়ে দেবো। এই কি বলে শোনো না। হ্যাঁ, বলো। ওই তাহলে তোমার জুতো তোলা থেকে একটুখানি হিরে ছেনে নিয়ে হ্যাঁ। আর আমার একটা হীরের নেকলেস বানিয়ে দাও। কথা দিলাম দেবো। ডার্লিং বলো। এখন আমরা যাবো কোথায়? তুমি যেখানে নিয়ে যাবে। ওই ডায়মন্ড সাগরিকা হোটেলে। চলো। কি ব্যাপার? আমি ও মা কালী মাথা এরম করে কেন? তাছাড়া মা কালী নেচে বসে আছে, বাবা মহাদেব ওপরে দাঁড়িয়ে আছে। এ মনে হয় পটোদার ঠাকুর কি ভুলভাল করেছে। এ যত গন্ডগোল পটোদারের। মাগো, তোর কর্ম তুই কর, আমাদের কর্ম আমরা করি। ও ডার্লিং, হাতে টাইম নি, তাড়াতাড়ি চলো, দেরি করলাম না, তাড়াতাড়ি চলো।
না না, আমি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। মা কালীর পায়ে জুতো, মা কালীর পায়ে জুতো। হ্যাঁ ডার্লিং, আমি ঠিক দেখেছি, আমি ভুল দেখিনি। ও ডার্লিং, এবারে আমি বুঝতে পেরেছি, ভগবান মিনিটে মিনিটে রূপ পাল্টাচ্ছে। ঠাকুরের কত রকমের লীলা। মা গো, তোর কর্ম তুই কর, আমাদের কর্ম আমরা করি। চলো ডার্লিং, তাড়াতাড়ি চলো। না না, এরা কি আমাদের হোটেলে যেতে দেবে না, এনজয় করা বন্ধ করে দেবে? ও ডার্লিং, তুমি কার থেকে ঘুমটা দিচ্ছ? সর্বনাশ হয়ে গেছে এখানটা আমি আছি, কোনো সর্বনাশ হবে না। এই তুই ওরাম করতি কেন? আমি পাগলা হয়ে গেছি। না না, আমি বুঝতে পারছি আমার ব্যবসাটা খাই বল দেখি। আর গা উঠেছে। কাল তো কি হয়েছে? কি আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কি আমার বউ কার সাথে হোটেলে ঢুকেছে। এই তোর দেখার ভুল হচ্ছে। না না, ঠিক চিনতে পেরেছি। এই লোকের হাতে মার খাবি। কে মার খাবে? এই লোকের তুই আটকাচ্ছিস না, আর বউরে আমি ঠিক চিনতে পেরেছি। তোমরা কার কি বলছো তো? আই তোমাদের কার শুনি না, হটো তো। এই ভিখারির বাচ্চা, কে ভিখারি? এইখানে চর মারবো, ওইখান থেকে পগ মিলের মতন ধোঁয়া বার হবে। লাগে 1000 টাকা রাখ, আমাদের স্বামী স্ত্রী আর ডিস্টার্ব করবি না। এটা তোরা স্বামী স্ত্রী? এ না, আমার বউ ঠিক চিনতে পেরেছি। ফের বলে তুই আমার হাতে নিকাত মরবি। আজ বুঝতে পারতি রে, ওরা প্রেমিক প্রেমিকা ঘুরতে আছে। 10 টাকা 50, 50 টাকা 100 পড়বে। আমার ভোগের মাংসের চাটে পাগলা কুকুরে দেব দেবী সেজে কথা বলিস না হুট করে। এমন হাঁপানে চর মারবো, জল খাওয়ার ঘটি খুঁজে পাবি। তুই বলে মস্তান? এই না না, এই কুকুর। আয় তোর নাম ধরে বলি। এই না না, এই কুকুর। আয় তোর নাম ধরে বলি। ঘেউ ও বাবা, ঘেউ। ও বাবা রে। তোর এবার আমি কামড়াবো। আমার ভোগের মাংসের চাটে পাগলা কুকুরে দেব দেবী সেজে কথা বলিস না হুট করে। ওকে আগুন মাকানা রে, ওকে আগুন মাকানা রে। এ বন্ধু, হ্যাঁ তুই যদি আমার দুগাড়ি মদনে দিস, আচ্ছা। আমার পুরো নেশা জল হয়ে যাবে রে। আব্বা জমি থাকলে পরে আর ইঁদুরে গর্ত করে। আমার লাটের দান যাচ্ছে ফাটে। তুই কেটে ভেস্টে চা পেয়েছি না, তুই ইচ্ছান্দন খোঁটে গেড়ে দিচ্ছি। না রে, আমি ঠিক চিনতে পেরেছি রে। আব্বা জমি থাকলে পরে আর ইঁদুরে গর্ত করে। আমার লাটের ধান যাচ্ছে ফাটে। মরবে চাষি বিশি খেয়ে। আমার রসে ভরা ফল নাও না পেড়ে। আমার হাতে আছে খাড়া দেব রে ফেড়ে। আমার রসে ভরা ফল নাও না পেড়ে। আমার হাতে আছে খাড়া দেব রে ফেড়ে। তাল বাদাসনি দুপুরে, তাল বাদাসনি দুপুরে। আমার ভোগের মাল। আয় তোর ভোগের মাথা রাখ। এ কি হয়েছে বন্ধু? ভোগের মাথা রাখ। হ্যাঁ? এই মালটা চেনা চেনা লাগবে ভাই। খাই মালটা? হ্যাঁ এ বন্ধু, ভালো কথা ভালো কথা। আয় ওদিক ঘর। এ তো আমাদের পাশের গ্রামে ছাগল ব্যাপারী। এ কবে মহাদেব সেজেছে? এ বাবা, ধরা পড়লে মান সম্মান সব চলে যাবে। ওর দিকে তাকাবুন। আয় ওদিক ঘর। না রে, আয় ভৎস করে দেবো। না রে, তোর নিঃস্ব করে দেবো। তোর গেতে দেবো। ও শালা সেই বুদ্ধে বাঁশি ওলা তো। সেই বুদ্ধে মাসি হলো। হ্যাঁ, আমাদের সঙ্গে ব্যঞ্জ পাটি বাঁশি বাদু ভাই। প্যাড়াম প্যাড়াম প্যাড়াম। এই এই জুতো না কোথায় যাচ্ছ? ওই দেখ জুতো তোলা তো হিরে লেগে আছে। ও ভগবান, এদিকে হিরের জ্বালা আর এদিকে পাড়াম পাড়াম বাঁশির জ্বালা। বাঁশের জ্বালা জ্বালা তো তোমার আবার আমি ধরাবো। বাবা বাবা কি হাম পড়ে হাতে পড়েছে। এ তো দুনের চিটিং বাদ। আমার কি বলে জানো? বলে আমার 5 বিঘা ফিসারি আছে, তোমার নামে লিখে দেবো। এ না গুড়া টেন আমার নামে লিখে দেবে। এর না 8-10টা লরি আছে। আর এসে দেখি না লেপে পামুতা চটে শুয়ে পড়ে। তাই তো বলি, আমার হাওড়ির আমি চিনতে পারবুনি। আমার হাওড়ির আমি অনেক আগে চিনতে পেরেছি। কিরাম ডাগর ডুগর হয়েছে দেখো। সেই চুল সেই মোবাইলের টাওয়ারের মতন ছিল। সেই চুল কিরাম লীল লাল করেছে দেখো। এই, হ্যাঁ? তোর বইয়ের অ্যান্টোনা কে ঠিক করেছে? এই অ্যান্টোনা মানে? অ্যান্টোনা মানে বুঝতে পারিনি। না। তোর বইয়ের চুল কে ঠিক করেছে? কে? পুষ্পা। মাটিতে নেই ঝোঁকে গা। এদা তুই পুষ্পা? হ্যাঁ। তুই এর চুল ঠিক করেছিস? হ্যাঁ, দামি দামি শ্যাম্পু, হ্যাঁ। দামি দামি তেল। আচ্ছা। কে দিয়েছে? কে দিয়েছে? কে? কে? এই পুষ্পা। বাবা তোর নাম পুষ্পা? হ্যাঁ। আরে তো লজ্জা কারণে
হ্যাঁ আর এই যে বাবুর বাড়ি একদিন খেটে খুঁটে নিয়ে এলুম সেইগুলো কে খায়গা? এই পুষ্পা খায়েগা। আর তোদের নিদেন খাওয়াएगा। এই কিভাবে যোগাযোগ করেছি বল? দাদা ধরা পড়েছি যখন সত্যি কথা বলবো, সত্যির মার আছে। বল। দাদা আমি লক্ষ্মীকান্তপুর থেকে 5:30টার ট্রেন ধরে বাঘাযতীনে কাজে যাই কলকাতায়। আচ্ছা। তা কলকাতায় কি কাজ করি জানিস না? কি? কাতানটা সরা। হ্যাঁ নে বল। কলকাতা বাবুদের পায়খানা পরিষ্কার করি। শালা চিটিং বাজে অবস্থা দেখো। তা আমি যে ট্রেনে যাই পরের ট্রেনে বৌদি যায়, আমি যে চা দোকানে বসি তার সামনে চা দোকানে বৌদি বসে। আচ্ছা। চোখে চোখে হ্যাঁ। ইশারায় বৌদির সঙ্গে পরেরটা বললো। তারটা তোর পরে আমি জবাব নিচ্ছি না। হ্যাঁ এই তুই সত্যি কথা এর সাথে যোগাযোগটা হলো কি করে? হ্যাঁ আর যা হয়েছে আর সব সত্যি কথা বল। বল। আমি একদিন ভোরের বেলা বাবুর বাড়ি কাজে যাবো বলে ট্রেন থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। ও বাবা ইয়ে দেখি না গোটা দি বাদাম নিয়ে আর আমার পিছনে পিছনে ঘুরতে চার বলতেছে ও বৌদি কাঁচা বাদাম। তুই নাচছিস কেন? আমি আমার জ্বালাই মতি ও নাচতেছি। আবার খান্ডা চুকো থাকে আবার বলতেছে ও বৌদি কাঁচা বাদাম। আমি বলি বাবা কাঁচা বাদাম নাম শুনেছি কোনোদিন খেয়ে দেখিনি তো। দেখ গোটা দিন খেয়ে দেখি। ও বাবা ওর কাছে এক প্যাকেট কিনে এনে যেই গালে দিয়েছি আমি যেন নিশার মেরে পড়েছি। আর গায়ে আর কোনো ইয়াল নি। তাড়াতাড়ি করে উঠে বল দেখ তোমার নাম্বারটা দাও তো দেখি। হ্যাঁ তা ইয়ালটা থাকবে কি করে? বাদামের যদি এত কাজ হয় ইয়াল কোনোদিন থাকে? তা তুই তো মনে হচ্ছে ভ্রমণ সেজেছি। কাঁচা বাদাম। এই কজনের নাম ঠই গেছি? গাড়ি আছে, ফিশারি আছে, হিরে ব্যবসা আছে, কটা মেরে নাম ঠই গেছি। না রে এই তা তুই এই স্যুট বুট কোট ঘড়ি টড়ি সব কোথা পেয়েছি রে? আমাদের পাশের গ্রামে পোচা হ্যাঁ ও তো শ্মশানে কাজ করে। আচ্ছা। সারাদিন যত মরি আসে তাদের মালগুলো বাড়ি নিয়ে চলে আসে, ভালো করে ধুয়ে ইস্ত্রি করে ভাড়াই দেয়। ওর গাইতে 500 টাকাতে ভাড়া করে এনেছি। আর এই মোবাইলটা ঘন্টায় 50 টাকা ভাড়া। অবস্থা দেখো। ভাড়ার জামা কাপড় পরে অন্য লোকের বই নিয়ে তুই হোটেলে ঢুকেছিস। তো দুটো ঠ্যাঙা যে আলাদা করে দেবো রে। হুপিম কলে চলছে কারবার। আরে বিল বাড়াচ্ছে কাটা মিঠা। এই জালি তুই জীবনে বিল দেখাস? মাইরি দাদা আগের দিন হ্যাঁ। 3 মাসের বিল 1050 টাকা কারেন্টের অফিসে দিয়ে এসেছি। তুই জালি কথা বলছিস? না। তোর মিটার আজ চেক করবো রে। হুপিম কলে চলছে কারবার। বিল বাড়াচ্ছে কাটা মিঠা। আর করলে তোরা বালির খাবে জাহাজ যাবে ডুবে। আমার গাছের ফল আমি করেছি দান। আমার মুখে ছাই তোর বাপে ডেকে আন। আমার গাছের ফল আমি করেছি দান। আমার মুখে ছাই তোর বাপে ডেকে আন। ব্যবসা ক্ষতি বিশ্ব লেখে। ব্যবসা ক্ষতি বিশ্ব লেখে। এই চিটিং মাঝে শোন, বল কার দোকানে চুল দাড়ি কেটেছিস? জুলপিটা তো হেভি বানিয়েছিস। এই এ ঝাঁদা জুলবি নয়, হ্যাঁ তোর এই জুলবি কর তুলে কুলবি পেটে দিতে পারি। এ কার সেলুন দিয়ে কেটেছিস? কার সেলুন দিয়ে কেটেছিস? দেবো সাথে সেলুন থেকে ডাকবো তোর নাড়া করে ছাড়বা। মাইরিটা তোর পায়ে ধরে বলেছি। আর করবি না এখন? না জীবনে না। এইখানে 10 মিনিট বাজে ভুল হয়ে যাচ্ছে আর বাড়ি চলে যা। নানা একটু নাড়া করাও যা। এখানে যে দর্শক মন্ডলী আছে, আমি যা ভুল কাজ করেছি আমার মতন ভুল কাজ তোমরা কোনোদিন করবে না। আর যদি করে থাকো মার বাইরে পড়বে না, সব পিঠে চালে পড়বে। শুধু দাদা ভালো বলে আজকের আমার ছেড়ে দিচ্ছে। দাদা আসি। হ্যাঁ বৌদি তোর একটা কথা বলে দিস। বলো। তোর সঙ্গে তোর পাল্লা পড়ে আমার সংসারটা তো শেষ হয়ে গেল। হ্যাঁ। আর তোর একটা লাস্ট কথা বলে দিচ্ছি। আচ্ছা বলো। এই কলকাতার অলি গলি হ্যাঁ। যখন তুই আমার সামনে পড়বি হ্যাঁ। মার নাম করে ফাট ফাট তুতে দেবো। বন্ধুনি একটা কথা বলি, আবেগের পথে না চলে একটু বিবেকের পথে চলো না, দেখবে জীবনটা সুন্দরভাবে করবে। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে মেয়েদের গায়ে তার স্বামী। অনেকের স্বামী আছে কাজ করতে পারে না, প্যারালাইসে ধরে গেছে, তারা বাবুর বাড়ি কাজ করি না সংসার চালায়। আর আমার বন্ধু কাজ করতে পারে না বলে শেষে এই পথে নামতে পারলে বন্ধুনি ছি বন্ধুনি ছি। সত্যি বন্ধু আমার খুব ভুল হয়ে গেছে। নিজের স্বামীকে ছেড়ে সংসারকে ছেড়ে এইভাবে চলে যাওয়াটা আমার মোটেও উচিত হয়নি। আর আমি যেখান থেকে চলে গেছি না, তোমার বন্ধু আমার উপর খুব রেগে আছে। ওকে একটু বুঝিয়ে বলে দাও না গো, আমি আমার বাড়ি ফিরতে চাই। ওর বুঝিয়ে বলে দিচ্ছি, আর ওর যা কাজ শিখিয়ে দিচ্ছি সংসার আর কোনোদিন অভাব হবে না। কি কাজ গো? কাজ দেখুনি কি? শুধু ইশারার মার মারতে হবে, এই এসো আর এই ফেলো। তাই হোক। এ বন্ধু এই বল। আমি কি বলি শোন, বন্ধুনি খুব ভালো মেয়ে ছেলে রে, বুঝিবাজি ঘরে নে যা। আর তুই যদি আমার মদ গাঁজা খাস তা মেয়েরা তোর গায়ে কিভাবে থাকবে বলতো? বুঝিবাজি ঘরে নে আয়। ঠিক আছে বন্ধু, আজ থেকে আমি কয়ে দিলাম মদ গাঁজা আমি আর খাবো না। একটা কথা বলি শোনো,
স্বামী হলো পরম গুরু, আর সেই স্বামীকে তোমরা অপমান করছো। একটা কথা ভেবে দেখেছো, তুমি যে কর্ম করেছো তোমার একার মাথা নিচু হয়নি, এইখানে আমার মা বোনের সবাইয়ের মাথা নিচু হয়ে গিয়েছে। তুমি ঠিক বলেছো গো, সত্যি আমার খুব ভুল হয়ে গেছে। আসলে তোমার উপর আগের মাথায় অভিমান করে আমি যে পাপ করেছি জানি, এই পাপের কোনো ক্ষমা নেই। আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে গেলাম। ভুল ভেঙে গেলে কাছে আসবে আমি জানতাম, ভুল ভেঙে গেলে কাছে আসবে আমি জানতাম। সব কিছু যে তোমায় এত ভালোবেসেছি, সব কিছু যে তোমায় এত ভালোবেসেছি, একদিন কাছে তুমি আসবে আমি জানতাম, আমি জানতাম। ভুল ভেঙে গেলে কাছে আসবে আমি জানতাম। এ চোখে যতই জল আসুক নেমে, তুমি তা মুছিয়ে দেবে তোমার প্রেমে। এ চোখে যতই জল আসুক নেমে, তুমি তা মুছিয়ে দেবে তোমার প্রেমে। আমায় নতুন করে চিনতে পেরে তোমার দু চোখ জলে ভাসে। আমি জানতাম, আমি জানতাম, ভুল ভেঙে গেলে কাছে আসবে